অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন জয় ভাই আপনাদের বাড়িটা একদিন আমাদেরকে দেখায়েন। তো এর আগে একবার দেখিয়েছিলাম প্রায় 4-5 বছর আগে, অনেকে ভুলে গেছেন। আর এর ভিতরে অনেকে আমার হ্যালো ইউএসএ ইউটিউব ফেসবুক ছেড়ে চলে গেছেন, আবার অনেকে নতুন আসছেন। তো কাজে অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি। তো যাই হোক, কেউ দেখছেন কে দেখেন এটা বিষয় না। আজকে খুব এক্সাইটেড, আমি খুবই এক্সাইটেড। তো যে কারণে আজকে মানে সকালে ঘুম থেকে উঠে নিয়ত করে ফেলাইছি আজকে আমাদের বাড়িটা আমি আরেকবার দেখাবো আপনাদেরকে। আমাদের বাড়িটা আরেকবার আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি দেখাবো না, দেখাবো আপনাদের ভাবি, বুঝছেন? তো আপনাদের ভাবি ওই যে রাস্তার ওই পারে ওয়েট করতেছে, এটা ঘুরিয়ে দেই, ওই যে আপনাদের ভাবি ওয়েট করতেছে। তো শানু কি অবস্থা? কি অবস্থা, কি রোদ! মনে আছে আজ থেকে 5-7 বছর আগে তুমি যখন ভিডিও করছিলা, বুঝছো? তো এই তোমার বাড়ি দেখে কিন্তু ইউটিউবে তুমি সুপার ডুপার হিট হয়ে গেছিলে। এই বাড়ি দেখে হ্যাঁ, মিলিয়নস উপরে ভিউ ছিল, 10 মিলিয়নসের উপরে তো ফেসবুকে দেখছে। তো আজকে এই 4-5 বছর পর আবার তোমার বাড়িটা দেখার জন্য সবাই এখন ক্যামেরার সামনে, সবাই টিভির সামনে, সেলফোনের সামনে বসছে যে জজ ভাই এবং ভাবি, শানু ভাবি তাদের বাড়িটা আজকে ঘুরে ঘুরে দেখাইবো। তো আজকে যাই হোক, আজকে আমি দেখাবো না, আজকে তুমি দেখাইবা। কি অবস্থার মধ্যে আছি সেটা দেখলে আপনাদের মাথা তাই তো চলো শানু, প্রথম থেকে কি দেখাইবা? রাস্তার এখান থেকে যদি ক্যামেরাটা ধরি, শানু তুমি দেখো, এটা হলো আমাদের বাড়ি। একদম যা কিছু আছে অ্যাজ ইজ আমি আপনাদেরকে দেখে যাচ্ছি। ভিডিওটা করা হলো সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে। ফ্লোরিডা হলো আমেরিকার 50টি রাজ্যের মধ্যে একটি, আর আমরা থাকি সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে। এখান থেকে আটলান্টিক, সিটি অফ নর্থ পোর্ট, আটলান্টিক অশন এখান থেকে কত দূর জানো তো? আটলান্টিক 3.5 ঘন্টা। তো মায়ামির ওখানে তো আটলান্টিক 3.5 ঘন্টা লাগে। আর যদি আমি প্যাসিফিকে যাই, প্যাসিফিক আমাদের এখান থেকে প্লেনে যাই তো প্রায় 6 ঘন্টা লাগে, ক্যালিফোর্নিয়াতে ধরতে হবে, ক্যালিফোর্নিয়ার ওই সাইড দিয়ে। তো যাই হোক, এটা হলো আমাদের পাড়া প্রতিবেশী। এই যে এখান থেকে টুকটাক গাড়ি আসতেছে, ওই যে রাস্তার ওই পারে যে বাড়িটা দেখতে পাচ্ছেন একদম আপনাদের শানু ভাবির মাথার উপর দিয়ে, ওইটাও আমাদের বাড়ি। এই বাড়িটা আমাদের, আর এই বাড়িটা আমাদের। আর শানু ভাবির ওই পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা ভাড়া দেওয়া। এই বাড়ি নিয়ে অনেক কাহিনী আছে, অনেকগুলো ভিডিও করে আমি আপনাদেরকে দেখাইছিলাম। ওই যে জ্যাকের সাথে ভাড়াটিয়া নিয়ে, এখন এই বাড়িতে ভাড়াটিয়া আছে, কিন্তু এর আগে ভাড়াটিয়া নিয়ে বহুত ফাইট হয়েছে এই বাড়িতে, সেগুলো আপনারা হয়তো দেখছেন। তো শানু প্রথম কি দেখে বা বলো? প্রথম দেখাও কালকে তোমার মানডে ময়লা নিতে আসবে, ময়লাগুলো দিয়ে ও আচ্ছা, ওই যে ময়লারই দেখেছো। আচ্ছা শানু, এর আগে একটা জিনিস আমি বলিনি, কি নোংরা হালে আছে এখানে একটা বলতে আমরা কিন্তু মোটামুটি একটা ইন্টারন্যাশনাল মহল্লাতে থাকি। এখন ইন্টারন্যাশনাল মহল্লাতে কেন বললাম জানো? কারণ চিন্তা করে দেখো শানু, এই যে ভদ্র মহিলা থাকে, এই ভদ্র মহিলা আসছে রাশিয়া থেকে। তারপরে পাশের যে ভদ্রলোক আছে সেই ভদ্রলোক থাকে হলো কানাডা। তাহলে রাশিয়া পেলাম, কানাডা পেলাম। তারপরে এই যে পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই আবার আমেরিকা, যেটা হলো আমরা ভাড়া থাকে। আর তার পাশের বাড়ি হলো ভিয়েতনাম, তারপরের বাড়ি হলো ইন্ডিয়া, আর তারপর কে গেছে সাউথ আফ্রিকা, মেক্সিকো, তারপরে কি চায়না, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমি জানি না, বুঝছেন? তবে মোটামুটি এটা ইন্টারন্যাশনাল এলাকা বলা যেতে পারে, তাই না? এখন চিন্তা করে দেখেন, আমি হলো মাঝখানে, এই হলো বাংলাদেশ, এই হলো রাশিয়া, পাশে হলো কানাডা, ওই পাশে হলো ভিয়েতনাম, ইন্ডিয়া, হ্যাঁ পাশে ইন্ডিয়ান আছে। তো চলো মোটামুটি এটা দেখানো শেষ। আর এখান থেকে যদি আমি ক্যামেরা, এটা জাস্ট ফ্রন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি। আর এইটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আপনাদের জজ ভাই প্রতিদিন কামে। কৃষ্ণচূড়া গাছ দুটো দেখাও, ওই যে মাথা টাক করা সিটি এসে গাছ কেটে দিয়ে গেছে ভাই। বিশেষ করে আপনাদের শানু ভাই যেটা বলো যে কৃষ্ণচূড়া গাছগুলো, এগুলো আমার মার হাতে লাগানো বীজ, আমি এনে দিছিলাম, কিন্তু বিচ্ছি নাকি বলে, বিচ্ছি না বীজ, দেখো বিচ্ছি বলি আমি এই বিচ্ছি ইবে থেকে কিনে আনছিলাম, বুঝছেন? কিন্তু আমার হাতে তো গাছ টাছ হয় না, লাগাইছে আমার মার হাত দিয়ে। তো আমার মা টপে লাগাইছিল, তো ছোট ছোট যখন ছোট থেকে একটু বড় হয়েছে তখন এইগুলো আমি এনার বাড়িতে লাগাইছিলাম। আজকে দেখেন কত বড় বড় হয়েছে। গাছগুলো অনেক সুন্দর ছিল, অনেক বড় এবং বিশাল ছিল, কিন্তু ওখানে কারেন্টের লাইন আছে, তো কারেন্টের লাইনের কারণে এখানকার যে কর্তৃপক্ষ আছে সিটি কর্পোরেশন, এরা সেটাকে নাইরা করে দিয়ে গেছে। তো যাই হোক শানু, নাইরা করার পর মোটামুটি কিন্তু খারাপ না, ভালোই আছে নাকি? নাইরা করে দিয়ে গেছে। তো মেইল বক্স একটু দেখাও। এটা তো বাড়ির মেইল বক্স নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির মেইল বক্স। আপনাদের চিন্তিত হওয়ার কারণ নেই, কেউ কারো মেইল বক্স খুলেও না, চুরিও করে না। একটা মেইলও তো আছে এটা। হ্যাঁ, এখানে আবার একটা মেইলও আছে। গাড়ি আসতেছে জর্জ। আচ্ছা, তো দিক দিয়ে গাড়ি আসতেছে, তো আমরা এখান থেকে চলে যাই। এখানে একটা ব্যাপার আছে, এটা না বলে তো কমপ্লিট না করে তো যেতে পারো না। কি বলো? এই তো তোমার মেইল আসছে, মেইলটা তো তুমি এইভাবে ওপেন করে নিয়ে আসবা। কিন্তু এখন কোশ্চেন হলো, তুমি যখন মেইল পাঠাবো তখন তুমি কি করবা? ও কি করব আমি? তুমি তখন মেইল আসলে তোমার মেইলটাকে এখানে রাখবা, লাগাবা। এই যেখানে একটা ডান্ডা আছে, কোথায়? এই যেটা, ও আচ্ছা আচ্ছা, এটা লাল হয়ে যায় আর কি নাকি? টান দিতে হবে এই ভিতরে। আমরা তো বাংলাদেশে তো আমরা তো মেইল ছাড়লে ওই রাস্তার মোড়ে মোড়ে লাল রঙের ডাক বাক্স আছে, সেখানে বা
পোস্ট অফিসে গিয়ে দিয়েছে, এখানে কি যাওয়ার প্রয়োজন নেই নাকি? না, মেল নেওয়া দেওয়া সব এখানেই হয়। এখানেই হয়, কিন্তু যদি বড় বড় কোনো প্যাকেজ থাকে তখন তোমাকে ইসে যেতে হবে, পোস্ট অফিসে যেতে হবে। বড় প্যাকেজ আবার এখানে নিবে না, ছোটখাটো চিঠি টিঠি নিবে। আচ্ছা, তো শানু এটা কি রাখছে এখানে? ওই যে কাঁঠাল গাছ মারা গেছে, গাড়ি আসতেছে জর্জ। এটা তো পুরো কাঁঠাল গাছ। হ্যাঁ, কত বড় একটা এখানে কি এই যে এত গাছ দেখতেছেন না আমাদের বাড়িতে, অনেক গাছ কিন্তু আমাদের বাড়িতে প্রায় 18-20টা নারকেল গাছই আছে, আর এখানে কৃষ্ণচূড়া গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এইসব যে ডালপালা গুলো হয় না, যে গাছের অনেক আবর্জনা জমা হয়, ডালপালা নানান কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আপনি চাইলে এগুলো ডাস্টবিনে ফেলতে পারবেন। এগুলো ডিফারেন্ট ডাস্টবিন, ডিফারেন্ট ট্রাশ ক্যান আছে, সেগুলোতে ফেলতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রাশ ক্যানটা, এটা স্পেশালি ডিজাইন ফর দিস ইয়ার্ড ওয়েস্ট যেটাকে বলে, অর্থাৎ এই বাড়ির চারপাশে যে গাছপালা যে ময়লা আবর্জনা সেগুলো। এই হলো আমাদের বাড়ির ঘাস। কিছুদিন এখন শীত এসে প্রায়, এখানে কি বর্ষাকাল, কালকে অনেক বৃষ্টি হয়েছে। দেখেন এখানে নেইবারের গাছ, এটা দেখায় দাও। হ্যাঁ, কোনটা? আচ্ছা, এই যে নেইবারেরটা দেখা ফুটানি করে লাভ না, ফুটানি করে এটা আমার পাশে, আমার আশেপাশে কি আছে। এর আবার রাশিয়ান, ঠিক আছে, এটা আমি পরে দেখাই। তো এই দেখেন উপরে যে গাছে যে কৃষ্ণচূড়া লাল ফুলগুলো আছে না, দেখেন সেখানে পয়রা কি সুন্দর একেবারে মাটি লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভাই? সকালে ঘুম থেকে উঠে যখন আমার গাছে এরকম কৃষ্ণচূড়া ফুল দেখি, বুঝছেন, মনটাই ভরে যায়। তো চলেন এখন আমরা আমাদের বাড়ির লেফট সাইড দিয়ে যাইতেছি, আর ওই যে আপনাদের ভাতিজি ওই যে ঘর দিয়ে ওখান দিয়ে বের হইতেছে। হাই লরেন, ওই যে আমাদের ভিডিওতে আপনাদের ভাতিজিও চলে আসে। যাক, আমাদের ভিডিওতে শরীক হয়ে যাক নাকি? আমার ব্রেকফাস্ট ডান হয়। হোয়াট ইজ ইউর নেম? Lauren. তোমার নাম লরেন? হাউ ওল্ড আর ইউ? You are 5 years old? ওই যে আমাদের বিল্লু, ওই যে আমাদের বিল্লু, ওই যে দেখেন, এই যে আমাদের একটা বিড়াল আছে, এবং সে সকালে তাকে ছেড়ে দিই, সকালে ব্রেকফাস্ট করার পর তাকে আমরা বাইরে বের করে দিই, এবং সে সারাদিন বাইরে চারপাশে ঘোরাঘুরি করে। তো যাই হোক শানু, তো এটা হলো ওই যে সামনে পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাদের জজ ভাইয়ের গাড়ি, আর এটা হলো আপনাদের শানু ভাবির গাড়ি। এখন আপনাদের শানু ভাবিকে আমি এত ভালোবাসি, দেখে একটা হাতি দিয়েছি না দিছি তো, কিন্তু ভালোবাসাটা এখানে শানু, তোমারটা সাদা, তোমার ভালোবাসা পেয়ে আমিও আমারটা সাদাই কিনছি গাড়ি। চিন্তা করো, নিলে লাল হলুদ নীল সবুজ কত রঙের গাড়ি তো আছে, কিন্তু দেখো আমি কিন্তু কোন কালারের গাড়ি কিনি। তো তোমার নারকেল গাছের অবস্থা দেখছো নাকি? এখানে কিন্তু নারকেল ধরে, কয়েকটা নারকেল গাছ খাইছে, এই নারকেলের উপর ভিডিও করছি। এখন কিছুদিন আগে অনেক ঠান্ডা পড়ছিল, তো যার ফলে নারকেলের পাতা পোতা মরে টরে গেছে, যা আছে আজিজ আমি তাকে দেখাচ্ছি। তো আজকে এই যে কতগুলো মরা পাতা আছে, এগুলো আমি পরিষ্কার করবো। তো চলেন যার একটু সামনে, এটা হলো আমাদের ফ্রন্ট ডোর। আর এখানে আপনাদের জজ ভাই প্রায় একটু বসে আপনার ভাবির সাথে গপসপ করে, সুখ দুঃখের কথা টথা বলে। আর আমাদের বাড়ির সামনে যেরকম দুটো সিংহ আপনারা দেখতে পারবেন, এই যে এখানে একটা ব্ল্যাক লায়ন আছে, ওইখানে একটা ব্ল্যাক লায়ন আছে, আর এটা হলো খুব মানে ভাগ্যবান দুইটা লায়ন। এই লায়ন যার বাড়িতে যায় তার ভাগ্য চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? আসলে সিরিয়াস শানু, এই লায়ন দুইটা যখন আমি আরেক বাড়ি থেকে নিয়েছি, সেই ব্যাটা আমারে বলছিল তুমি নিয়ে যাও, দেখবা তোমার কিসমত ফিরে যাবো কিছুদিনের ভিতরে। এবং সত্যি সত্যি আমাদের কিসমত ফিরে গেছে। কিভাবে কিসমত ফিরছে আরেকদিন আমি ভিডিওতে বলবো না, আজকে শুধু বাড়িটাই দেখে। তো এটা হলো আমাদের বাড়ির স্ক্রিন ডোর। তো এই যে গাছগুলো দেখেন, এটাকে বলা হয় থেকে বোগনভেলিয়া, বুঝতে পারছেন? এই যে বাংলাদেশ এটাকে বাগান বিলাস বলে আর কি। এটা হলো বোগনভেলিয়া। এখানে আবার একটা ওই যে এখানে একটা টয় এনে রাখছি, আমি একটা স্ট্যাচু এনে রাখছি মূর্তির মতো, ওখানে বই পড়তেছে গাছের নিচে। এখানে ফ্রি বানি তুমি দেখছো? আমার মেয়ে বলতেছে এখানে সে খরগোশ দেখছে। আর এখানে হলো বেলি ফুলের গাছ, ওইখানে আরেকটা বেলি ফুলের গাছ আছে, তারপরে এখানে একটা বেলি ফুলের গাছ আছে, ফুলও ধরছে। বেলি ফুল ধরছে নাকি শানু? আর ওইটা কি গাছ আমি জানি না, তবে জবা ফুলের মতো। না, এইটা কি ফুল? এটা জবা ফুল। জবা ফুল দেখতে পাচ্ছ না? এটা তো জবা ফুল। এটা সব, এটা একটু বড় জাতের, বড় হয়ে গেছে, এটা ছোট। আর ওই যে ওইটা বড়টার কথা বলছিলা, খেজুর গাছটা। ও আচ্ছা, এটা কিন্তু ফ্লোরিডা কিন্তু খেজুর গাছের জন্য খুব বিখ্যাত। প্রত্যেকটা বাড়ির সামনে কম বেশি আপনারা এটা দেখবেন। আর ক্যামেরাটা যদি আমি এখান থেকে ধরি, এটা হলো আপনাদের জজবের ফ্রন্ট ডোর, কিন্তু সচরাচর আমরা এই ফ্রন্ট ডোরটা ব্যবহার করি না। আমরা ওই এই যে ডোরটা আছে এখান দিয়ে ডোরটা ব্যবহার করি। ধুলাবালি দেখাইতেছো, ময়লা দেখাইছো, আমার ফ্রন্ট ডোরটা যে কি পরিমাণে ময়লা ধরছে সেটাই দেখো। মানে ওটা সমস্যা নাই শানু, অ্যাজ ইজ যা কিছু আছে তুমি তা এখান থেকে দেখাচ্ছ। এখানে দেখাই, এটা হলো কি বলে গার্ডেন লাইট। এটা অটোমেটিক রাতের বেলা জ্বলে, এখানে সেন্সর লাগানো আছে ওখানে। এখন তো দিনের বেলা এটা বন্ধ। এর আগে একবার ঝড় হয়েছিল, ঝড়ে এটা ভেঙে যেতে একেবারে চুরমার হয়ে গেছিল। পরে কালকে আমি গতকালকে লাগানো হয়েছে আপনাদের শানু ভাবি এটা আবার নতুন লাগাইছি, এখনো কমপ্লিট হয়নি। এই যে সিমেন্ট দিয়ে লাগাইছি না, সিমেন্ট দিয়ে বেড বানাইছি, তো এখনো কিন্তু কাঁচা আছে।
তো এইটা হলো ডাস্টবিন, এটার ভিতরে সব ময়লা প্রত্যেক সোমবার আমাদের এখান থেকে ডাস্টবিন নিয়ে যায়। আজকে হলো রবিবার ভিডিওটা করছি, তো যার ফলে ডাস্টবিনটা এখানে রয়ে গেছে। জর্জ যে কথাটা বলো, এই চেয়ারে করে আপনাদের জন্য ভিডিও করতে করতে আমার চেয়ারটা ভেঙে গেছে। ঠিকই বলছে, এই চেয়ারটাতে বসে ভাই আপনাদের জন্য সত্যি খুব রিল্যাক্সিং একটা চেয়ার ছিল, চেয়ারটা ভেঙে গেছে। দুঃখ করো না শানু, আমরা আরেকটা চেয়ার নিয়ে এসেছি। তো তুমি একটু ধরো, আসছে যেহেতু ডাস্টবিনটা দিয়ে আসে নাকি তুমি দিয়ে আসবা? না ভাই, আমার দিয়ে টানায়ও না, এটাকে এভাবে ধরো। আসো লরেন, আসো ধরো, বাবাকে হেল্প করো। চলো আমরা ডাস্টবিন দিয়ে দিয়েছি। এটার ভিতরে কিন্তু দুনিয়ার ময়লা আছে শানু, জানো তো? হ্যাঁ, এটার ভিতরে দুনিয়ার ময়লা আছে, মানে কঠিন অবস্থা। বাংলাদেশে যে কেন এরকম সিস্টেম করে না, আমার মাথায় ঢুকে না। এটাকে এভাবে রাখতে গেলে তারপরে সুন্দর করে এটাকে এভাবে দিয়ে দেবে, যাতে আবার রাস্তা ভিতরে না লাগে। এখানে যখন গাড়ি আসবে সকালে এটা নিয়ে যাবে। আচ্ছা, আমার মাথায় ঢুকে না, বাংলাদেশে কেন এরকম করে না? বাংলাদেশের বাসা বাড়িতে তারা যে ওদের যে ময়লা আবর্জনা হবে কিভাবে, আমার মাথায় ঢুকে না, গুছিয়ে লাগে। দেখেন তো সরকার কি সুন্দর একটা করে ট্রাশ ক্যান দিয়ে দিয়েছে। এই ট্রাশ ক্যানটার জন্য বছরে মানে $200 মতো দিই, যতদূর আমি জানি বছরে প্রায় $200 মতো এই ট্রাশ ক্যানের জন্য দেই। বাট দিলেও ভালো, এই যে 1 বছরের জন্য $200 দিয়ে দিই। প্রপার্টি ট্যাক্স যখন নেয় না, ওই প্রপার্টি ট্যাক্সের সাথে ডাস্টবিনের পয়সাটা নিয়ে নেয় সবার, প্রত্যেক বাড়ির। এখন সারা বছর ধরে দিতেছেন, এখানে রাখতেছেন, পুরা বাড়ির কোথাও একটা কাগজের টুকরো আপনি পাবেন বাড়ি প্রতি $200। হ্যাঁ, এবং এটা ইয়ারলি ওরা নিয়ে যায় ট্যাক্স ফাইলের সাথে, এবং সপ্তাহে একবার লাগে। চলো ওদিক দিয়ে আমরা যাই। আর কি আছে এখানে? তো ওইখানে আরো 2টা আছে, তাল গাছ আছে। এটাও আমাদের বাড়ি। তো ওই বাড়িতে এখন যাচ্ছে না, এটা হলো ভাড়াটিয়ার বাড়ি, এটা হলো ভাড়াটিয়াদের গাড়ি। তো শানু, কি কি গাছ আছে দেখাও, লেবু গাছগুলো দেখাও। তোমার দেখছো জর্জ কত বড় বড়, এগুলো তুমি কাটতেছো না কতদিন? আজকে ভিডিও করার পরে তোমার গাছগুলো আমি ঠিকঠাক করে দেব। আচ্ছা, এটা হচ্ছে লেবু গাছ। জর্জ লেবু গাছটা দেখাও, কলম করা লেবু গাছ। এটা আমাদের লেকল্যান্ডের এক ভাইয়ের বাসা থেকে আমার মা নিয়ে আসছে, আবার আমার মার বাসা থেকে আমরা নিয়ে আসছি, সেখান থেকে কলম। আর এটা লেবু গাছটার বিশেষ বৈশিষ্ট্য তো জানো, ওই যে বাংলাদেশে যেটা বলে মানে সুগন্ধ যুক্ত কি জানি লেবু বলে একটা, আমি নামটা কি, বাংলাদেশে একটা ভালো নাম আছে, এটা এলাচি লেবু বা এই ধরনের হবে একটা লেবু আছে না, যে আপনার এটা যে স্কিন আছে লেবুর, যে চোকলা যেটাকে বলেন নাকি, চোকলাই তো, চোকলা বা স্কিন বা চিকলা যাই হোক না কেন, এটা মানে এত সুন্দর গন্ধ যা বলার মতো না। এই যে এখান থেকে যদি এটা কেটে আমি দিই, এত সুন্দর গন্ধ লেবুটা যা বলার মতো না। আর এটা তো বোম্বাই মরিচ গাছ। এই বোম্বাই মরিচেরও বৈশিষ্ট্য আছে, আসলে এতগুলো লাগানোর পরে এই বোম্বাই মরিচ এত সুন্দর, পুরো আমাদের বাংলাদেশি বোম্বাই মরিচ ঘ্রাণ যেমন। একটা বোম্বাই মরিচে যে মানে বোম্বাই মরিচ ধরে মনে করেন 20টা 50টা 100টা পর্যন্ত ধরে, খেয়ে আপনি শেষ করতে পারবেন না, শেষ করা যায় না। আর এখানে যে এই পাইপটা কি কারণে শানু এখানে? ওইটা তো এই যে গাছে পানি দেওয়ার জন্য। যদিও সারা বাড়িতে স্প্রিংকল সিস্টেম লাগানো আছে, অটোমেটিক ঘাসে পানি দেওয়ার জন্য বা গাছে পানি দেওয়ার জন্য, কিন্তু আমার মোটরটা কোনো কারণে চলতেছে না, মনে হয় নষ্ট হয়ে গেছে, ওইটারে ঠিক করতে হবে, তো এর জন্য এটা হচ্ছে না। আর এখানে একটা আম গাছ লাগাইছি, যদিও এটা বয়স অনেক, কিন্তু এটা কেন যে বড় হয় না আমি জানি না, এটাই মনে আছে। তো যাই হোক হোক। আর পুরা বাড়ির চারপাশে না যে এরকম কংক্রিট দেওয়া আমাদের বাড়িতে, যেটাকে সাইড ওয়াক বলে। আপনি একদম পুরা বাড়ি আপনি যেটা করবেন, মানে আমাদের বাড়ি সারা বাড়ি যদি হেঁটে আসেন না, এবার চারপাশে এই যে এরকম 3 ফিট সাইড ওয়াক করা আছে। আপনাকে ঘাসে পাড়া দিতে হবে না, আপনি যদি রাত্রেও চান এখান থেকে সুন্দর হেঁটে পুরা বাড়ি ঘুরে আসতে পারবেন। আর কি আছে শানু এখানে? এটাও একটা লেবু গাছ, 3টা কলম, মানে 3টা টবে লাগানো হয়েছে। আর ওইখানে এখানে যে 2টা, এটাকে বলে আতা ফল। কিন্তু আতা এখনো ধরে নাই, গাছ তো ছোট। আসলে প্রতি বছর ঝড় বৃষ্টি আসলে 2টা আতা এটা মরে আর বাঁচে, কিন্তু বড় আর হইতাছে না। কিন্তু যাই হইছে, দেখা যায় কি অবস্থা। আর এই বট গাছটা হচ্ছে গিয়ে জাম গাছ, তাই নাকি? তো বিশাল বড়, কত ফিট হবে? 20 ফিট হবে না, তা বা বেশি হতে পারে। তো ভাই এক কাজ করেন, দোয়াটাও করেন আমাদের জাম গাছটার জন্য, খুব শখ করে লাগাই। এটা আমার মার হাতে লাগানো। হ্যাঁ, এটা আসলে আমার মায়ের হাতে লাগানো। জাম খেতে পছন্দ করি। আপনারা তো সারা বছরই খান। আপনারা দেখছেন কত বড় জাম গাছ। জাম গাছটা বেশ বড় হইছে এখন। তো মনে হয় এই বছর জাম না ধরলো আগামী বছর ধরবে কিনা তা জানি না। তো আপনারা যারা একটু ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন যে আসলে জাম গাছ লাগানোর পর জাম ধরতে কতদিন পর্যন্ত সময় লাগে, কতদিন আমাদের ওয়েট করতে হবে, কতদিন ওয়েট করতে হবে। আচ্ছা, তো এটা বাড়ি হলো আমাদের পিছনের সাইড। এখানে অনেক গাছ আছে লাগানো। আর ওই যে এইগুলোকে কি গাছ বলে শানু? এই সাদা ফুল গাছগুলো কি কলস ফুল বলে? হলুদ হলুদ। হ্যাঁ, এটা কিন্তু কলস ফুল বলে নাকি বাংলাদেশ? আমি আসলে জানি না, আমি কলস ফুলই জানি, কিন্তু এটা আরো ভালো নাম আছে। আপনারা যারা দেখছেন, দেখো তোমার মেয়ে দেখো কাপড় চোপড় শুকা দিচ্ছে, মোজা পরে রইছে সে, দেখি। আর এখানে আমাদের বাসায় এই ওয়াশার ড্রায়ার সবই আছে। এই কাপড়গুলো কিন্তু আমরা হাতে ধোয়া না, ওয়াশিং মেশিনে ধোয়া। কিন্তু মজার ব্যাপার হলো
যেখানে ধোয়ার পর চাইলে আমি কিন্তু এটা ড্রায়ারে এটাকে শুকাইতে পারতাম, কিন্তু আমার খুব পছন্দ যে বাইরে যে রোদ আছে না, এই রোদে এটা কাপড় শুকানো আমার খুব পছন্দ। তো যার ফলে আমি ওই ড্রায়ার ব্যবহার না করে এখানে বাইরে ওই কাপড় শুকাইতে দিই। তো এই কাজগুলো আমার যে বড় মেয়ে আছে তাকে দিয়েই করে, সেই রাত্রে মেশিন ছেড়ে দিছে, তারপরে সকালে এসে এগুলো সুন্দর করে দিছে। যদিও তাহলে বাপের ধমক খেয়ে শুকায় কথাটা বলো, খেয়ে সে কাপড় সবগুলো শুকায়। বাংলাদেশি পোলাপান যেখানে যাক না কেন, আমেরিকাতে আসুক আর বাংলাদেশে হোক, যেখানে হোক না কেন, পোলাপান গুলো বহুত পোংটা মিয়া, কথা শুনেন, এক কথা 10 বার বলার পর এই আমার বড় মেয়েটার এই যে দেখেন এই কাপড়গুলো শুকাইছে ভাই, এটা তো আমাদের সবার কাপড় ভাই। সেটাই আমি বলতেছি আর কি, পোলাপান আমেরিকান হোক বাংলাদেশে হোক, বাংলাদেশের বীজ যেখানে আছে বুঝছেন, বাংলাদেশের বীজ পোলাপানি পোংটা কথা শুনে না। বাংলাদেশে পোলাপান যেমন কথা শুনে না, আমার বড় মেয়ে কথা শুনে। তো যাই হোক, তারপর আজকে ধমকা টমকা পাঠাইছি যে বাবা তুমি কাম করলে করো, তুমি যদি কাম কাজ না করো তাহলে তোমার নাওয়া খাওয়া বন্ধ করে দেবো আমি, বুঝছো, তোমার জন্য এই যে মাসে মাসে পয়সা খরচ করে এটা বন্ধ, যাও গিয়ে কাম করো গিয়ে। এখন সেই চিল্লাচিল্লি করছে, আইসে ওই বাইরে কাপড় টাপড় দিয়ে গেছে। তো চলেন আরেকটু। তো এখানে কিছু এক্সট্রা চেয়ার রাখা আছে, আর এখানে ওই পুরা এখানে কংক্রিট করে দিচ্ছে। কারণ হলো আমার মা মাঝে মধ্যে রোদে এসে বসে, তো ঘাসের কারণে সে বাইরে আসা পছন্দ করে না। তো বিশেষ করে আমার মার জন্য আমি এটা পুরা কংক্রিট করে দিছি। তো ভালোই অনেক উপকার হয়েছে। এইটা হলো বাড়ির ব্যাকডোর, আর এখান থেকে অনেকখানি জায়গায় আছে মোটামুটি কংক্রিট। আজকে বলবে জর্জ ভাই আপনার বাড়িটা এত নোংরা। ভাই নোংরা হলে কিছু করার নেই ভাই, যা আছে অ্যাজ ইজ দেখে দিচ্ছি, ঠিক আছে, অ্যাজ ইজ, ঠিক আছে। ওই যে ওখানে আরেকটা কিন্তু ওই যে জবা ফুলের গাছ আছে, এই যে এখানে আরেকটা জবা ফুলের গাছ, এগুলো কিছুদিন আগে লাগাইছে, এগুলো বড় হয়ে যাবে। তো শানু চলো যাই। আর এখানে ওই যে আরেকটা অটোমেটিক লাইট লাগানো আছে, সেন্সর করা, রাতের বেলা এখানে হাঁটাহাঁটি করলে এটা অটোমেটিকই জ্বলবে। তো আজকে ভিডিও যে বিশেষ আকর্ষণ সেটা একটু দেখাও শানু। বিশেষ আকর্ষণের মধ্যে ওইটার জন্য ও আচ্ছা, এখানে লাগাইতে চাইছিলাম, বড়ি গাছ লাগাইতে চাইছিলাম, কিন্তু বড়ি গাছের বীজ এখানে 1 মাস ধরে পড়ে রইল, আমরা সময় পাইনি এটাকে মাটিতে লাগানোর মতো। এখন এটা মইরা ভুতে হয়ে গেছে, পানিতে ভিজে ভিজে। এই যে আজকের ভিডিওর প্রধান আকর্ষণ ছিল হলো এইটা, এই যে কৃষ্ণচূড়া গাছ। এটা কিন্তু আবার কাটাকাটি করে নাই না, এই গাছটা তো এই গাছটা কাটাকাটি করেনি, এটা তো কোনো কারেন্টের তারের সাথে লাগে, এর জন্য এটা কাটাকাটি হয়। এখন আপনারা দেখেন এত বড় বিশাল গাছ, মনটা ভরে যায় ভাই। এই গাছের নিচে আমি প্রায় আসলে ঢাকা ইউনিভার্সিটির ওইখান থেকে যখন হাঁটাহাঁটি করতাম, রিক্সা করে চড়তাম, এই যখন কৃষ্ণচূড়া গাছ দেখতাম মন ভরে যেত। তাই তো ওই বাংলাদেশের স্মৃতির কথা চিন্তা করে আপনাদের শানুভাবে আইলে এখানে এই কৃষ্ণচূড়া গাছ দেখছেন নাকি কি পরিমাণ ফুল ধরছে। আকাশ অনেক মেঘলা, কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। আর ফ্লোরিডার বৃষ্টিগুলো এমন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে, কোনো খুচরা কাছে বৃষ্টি নাই, কঠিন ধুম ধারাক্কা বৃষ্টি পড়ে এখানে। আর এখানে যে কি গাছপালা আপনি চিন্তা করতে পারবেন না, ফ্লোরিডাতে কি গাছপালা। তো এখানে দেখেন এই যে কৃষ্ণচূড়া গাছ লাগাইছে, ফুল দিয়ে ভাই ভরে গেছে, ফুল দিয়ে ভরে গেছে। তো মোটামুটি এখন একটা জিনিস চিন্তা করছি, কি চিন্তা করছি, এটা তো শানু আমরা ইবে থেকে কিনে নিয়ে আসছি। আমি মনে 5টা বিচি কিনে নিয়ে আসছিলাম ইবে থেকে, 5টা বিচির দাম নিয়েছিল প্রায় $5-6 মতো। হ্যাঁ আমি ওই ব্যবসা করবো, কারণ এখানে যে পরিমাণ ফুল ধরছে প্রচুর বিচি তো হবেই শানু। তো চিন্তা করছি, হ্যাঁ চিন্তা করতেছি এখানে যখন বিচিগুলো হবে তারপর আমরা আইনা এগুলি ইবেতে বিক্রি করলাম। তো $200-400 বিচিতে এখানে হবে, যে পরিমাণ বিচি এক একটা 5টা বিচির দাম যদি মনে করেন $5-6 হয় তো ভালো পয়সা। বিচিতে এখন হবে না, ফুল হওয়ার পরে গিয়ে এগুলি বিচিতে পরিণত হবে, ঠিক আছে। তো এইটা হলো আমার শেডের ভিতরটা আজকে আমি দেখাচ্ছি না আপনাদেরকে, অন্য একটা ভিডিওতে দেখাবো না। জজ ভাই যে এই যে পুরা বাড়ির কাজ করে, কখনো ছাদের কাজ করে, না খুললো না, এটা সারপ্রাইজ ছিল, দরজা খুললে আর ভয় পেয়ে যাবে।